হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ডায়েরি। অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা। তোমাদের শীত করছে জানি না, বাট আমার কিন্তু প্রচণ্ড শীত করছে। তো শীতে একটা জিনিস বোধহয় সবার বাড়িতে হয়, সেটা হচ্ছে কুচু আলুর মানে আলুর দম, যেটা বলে কুচু আলু আলুর দম। তো ঠিক আছে, এর ঠিক বকর বকর চাই। তো কুচু আলুর দম আমি আজকে করব। তার সাথে কি কি নিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এখানে কড়াইশুঁটি আর ধনেপাতা, এই দুটো জিনিস এখানে কেটে নিয়েছি। আর এখানে আলু আছে। আর আমি পেঁয়াজটা ইউজ করব না, এই জিঞ্জার গার্লিক পেস্টটা আমি ইউজ করি প্রত্যেকটা রান্নায়, তোমরা জানো। তো এটা দিয়েই আজকে আমরা আলুর দমটা রান্না করব। আর বেশি যা যা মশলা আমরা ইউজ করি, নুন, অল্প একটু চিনি, লঙ্কা, হলুদ, আর চিকেন মশলা অনেক সময় দিই আমি, একটু আলুর দম মশলাটাকেও দিই। আর আর কিছু না। এই দুষ্টুপুরিটা আমাকে কথা বলতে দেবে না, দেখেছো? এটা তো সমানে দুষ্টু করে চলেছে না। কেন কোলে নেবো? এইটুকুনি বাচ্চা তো নো, তুমি অনেকটা বড় বাচ্চা হয়ে গেছো, কেন এরকম করছো? তোমাদের বাড়িতে এরকম দুষ্টুপুরি থাকলে সবসময় দুষ্টুপুরি ডিমান্ড পূরণ করতেই হয়, নয়তো তোমাকে প্রচণ্ডভাবে বিরক্ত করবে। হ্যাঁ, তো আপাতত করে দিয়ে শান্ত করি, তারপরে রান্নাটা করছি, ঠিক আছে? আচ্ছা, তো তেল যথেষ্ট গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিই। বাবা, সাংঘাতিক গরম হয়ে গেছে। সাংঘাতিক গরম হয়ে গেছে, মানে ছিটকাচ্ছে রীতিমতো। তো এর জন্য একটা উপায় আছে, একটু হলুদ দিয়ে দিলে আর ছিটকায় না। বাট আজকে আমার সকালে রান্না করতে গিয়ে আমার হলুদটা পুরো শেষ হয়ে গেছে, সেই জন্য আর দিতে পারলাম না। সেগুলো ভাজা হোক, তার সাথে না একটু নুন দিয়ে আমি ভাজছি। আলুটা যেহেতু একদম মানে রসে ভরা, যা বলে আর কি, আমি ছোটো থেকে শুনে আসছি যে কুচু আলু মানে নতুন আলু মানেই হচ্ছে প্রচুর রসালো হয়। তো একটু না বেশি করে ভাজলে এটা বোধহয় টেস্ট হয় ভালো, যেটা আমার মনে হয়। তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, মানে মাছ ভাজার মতন করে হয়তো নয়, কিন্তু তাহলেও ভালো করে ভেজে নিচ্ছি। মানে এটা না খেতে না তো খুব ভালো হয় না, তাই জন্য ভালো করে একটু এপিট এপিট করে ভেজে নিচ্ছি। এই যে আলু ভাজা কমপ্লিট আমার। এবার কড়াইতে আমি দেব হচ্ছে আমার স্পেশালি সবসময় ইউজ করি জিঞ্জার গার্লিক পেস্ট। তো এটা তোমাদের যতটা গ্রেভি লাগবে সেটা বুঝে এটা দেবে। আমি মোটামুটি 2 চামচের মতন দিলাম। ফ্লেমটা একটু আস্তে করে নিও, নয়তো পুড়ে যাবে। আমি 2 চামচের মতন দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ আলুতে একটু নুন দিয়ে ভেজেছি। পরিমাণ মতো লঙ্কা, আমার আগেই বললাম আমার যদি হলুদ নেই, সেই জন্য হলুদটা আমি দিতে পারলাম না।
এর মধ্যে এই ধনেপাতা আর যে কড়াইশুঁটি ওটা দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে কষাই। সেই মতো আমি আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তার সাথে আমি একটু চিনি দেবো। আচ্ছা ঠিক আছে। আমি একটু খাইতে পাঠিয়ে দেবো কাস্টমারে। এবার সুন্দর করে মিক্সি করে কষাই। তুমি খেতে দাও। কষানো হয়ে গেছে আমার। এবার জল দিয়ে দিই পরিমাণ মতন, যতটা লাগবে। তো এটা এবার সেদ্ধ হোক, আমি ঢাকা দিয়ে দিই। কড়াইটাকে সোজা করে ঢাকা দিয়ে দিই। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে তোমাদের দেখাচ্ছি এটা কিরকম হয়েছে। হ্যাঁ, টেস্ট তো অবশ্যই করাতে পারবো না, কিন্তু তোমাদের দেখাতে পারবো যে কিরম আউটপুটটা এলো। তো এই যে আলুর দম আমার মেয়ে খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমাদের আমি একটা ছোট্ট জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার মানে যেহেতু টমেটো ছিল না, টমেটো দিলে খুব ভালো খেতে হতো, সেই জন্য আমি জাস্ট 2 চামচ মতন টমেটো সস দিয়েছি। তো ওটা দেখাতে ভুলে গেছি আমি, ঠিক আছে? তো এই আলুর দমটার সাথে পার্টিকুলারলি একটু পরোটা যায়, তো ন্যাচারালি আমি একটু পরোটা করেছি। আর আমরা না গুড় খেতাম, তো গুড় আমার বাড়িতে আনা নেই, কিন্তু এই আলুর দমটার সঙ্গে সত্যি কথা বলতে গুড় আর মানে পরোটা দারুণ খেতে লাগে। আর একটা কথা হচ্ছে, অনেকেই বলতে পারে যে এইটা আরও বেটার করা যেত। অবশ্যই বেটার করা যেত, আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিলে ভালো লাগতো খেতে, দই পড়তো। কিন্তু আমি জানো তো তোমাদের সাথে রান্না আমি সেটাই শেয়ার করবো যেটা আমার কাছে আছে, যেরকম আমার কাছে যা যা পরিস্থিতিতে যেভাবে আমি রান্না করি আমি ঠিক সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং সেইভাবে রান্না করেও যে খাবারটা খাওয়া যায়, টেস্টি হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করার আমার মেনলি মূল কারণ, ঠিক আছে? তো অনেকেই আছো যে এটা থাকে না ওটা থাকে না, বাট কী করে করবো, হাউতাস করার কোনো প্রয়োজন নেই, যেটুকু আছে যেভাবে আছে সেভাবে করো। তো চলো আজকে এবার এটা টেস্টিংয়ের পালা। মেয়ে তো জাস্ট দুটো আলু খেয়েছে, ও তো আর পুরোটা টেস্ট করতে পারেনি। সার্টিফিকেটটা আমায় দিতে হবে? হ্যাঁ, অবভিয়াসলি ওর বাবাকে দিয়ে আমি টেস্ট করাবো। তো যিশুর খাবার প্লেট বাড়ছি আমি, খিদেও পেয়েছে প্রচন্ড। হ্যাঁ পেয়েছে, তো ওরটা বাড়ি বেড়ে তারপরে তোমাদেরকে ওর থেকেই আমি তোমাদেরকে ফিডব্যাকটা পাচ্ছি। এখন টেস্টিংয়ের পালা। ভদ্রলোকে কেমন লাগে একটু দেখি, জিজ্ঞাসা করি। তো একটু দয়া করে আমাকে টেস্ট করে বলো কেমন হয়েছে। শীতকালে প্রথম নতুন আলু খাচ্ছি। হ্যাঁ, তো আজকে প্রথম করলামই তো। একটু ঝাল বেশি হয়েছে? না, ঝাল বেশি হয়নি, ঠিকঠাক, খুব ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর এই যে খেয়ে নি গো। আর আমার এটা স্পেশাল, তোমরা যারা পুরনো ব্লগ দেখেছো তারা জানো হয়তো যে চাউমিন হচ্ছে আমার ফেভারিট জিনিস। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় কথা ও না চাউ খেতো না, আমার পাল্লায় পরে চাউমিন খেতে শিখে গেছে।
মানে প্রায় দিনই ডিনারে কিছু ভালো না লাগে, চলো চাউমিন করে ফেলি, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কিছু বলার আছে? খাবারটা আসলে ওকে, চলো বাই বাই, গুড নাইট।